আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের 69 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। চোখ মুছতে মুছতে খাওয়া শুরু করলো, গলা দিয়ে খাওয়া নামছে না সুহার। আশ্চর্য, আজ এমন হচ্ছে কেন? শ্রাবন্ত ওকে কত কষ্ট দিয়েছে, তখন তো এমন হতো না। মন খারাপেরা ঝেঁকে ধরেছে, খাবারগুলো দিয়ে নামছেই না। পানি দিয়ে গিলে গিলে খাওয়া শেষ করে কোনো রকম টেবিলের অপর থাকা সব কিছু ঢেকে রেখে বেডরুমে ফিরে আসে। এই প্রথম ওর নিজের ওপর আর শ্রাবণের ওপর ভীষণ রাগ হচ্ছে। শ্রাবণের ফিরতে ফিরতে রাত 9টা পার হয়ে গিয়েছে। বেডরুমে এসে দেখে সুহা ঘুমিয়ে আছে। সন্ধ্যার পরই সুহাকে মেসেজ করে বলে দিয়েছে রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে যেন শুয়ে পড়ে, অপেক্ষা না করে, ওর ফিরতে লেট হবে। ফোন ওয়ালেট চাবি রেখে বিছানার কাছে এগিয়ে আসে। বিছানায় বসে সুহার পাশে ব্ল্যাক সরিয়ে সুহার পেটের ওপর হাত রাখে। হঠাৎ শ্রাবণের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। বাবু কি নড়ল? হ্যাঁ নড়ল তো। ওর পেটের ওপর হাত রেখে মৃদু নড়ে উঠল। শ্রাবণ আরো কিছুক্ষণ পেটের ওপর হাত চেপে বসে রইল, তবে বাবু নড়ল না। সুহা বেশ কয়েকবার বলেছে বাবু একটু একটু নড়ে, ও বুঝতে পারে, তবে শ্রাবণ পেটের ওপর হাত রেখেই অনুভব করতে পারেনি অনাগত সন্তানের মুভমেন্ট। আজকে প্রথম অনুভব করলো। এবারের জন্মদিনে একের পর এক সারপ্রাইজ পেয়ে চলছে। পেটের ওপর হাত বুলাতে চুমু খাই বেশ কয়েকটা। ভালোভাবে ঢেকে দিয়ে সুহার পেকে মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পলকহীন তাকিয়ে থাকে ঘুমন্ত সুহার মুখের দিকে। হাত বাড়িয়ে সুহার চুল হাত বুলিয়ে আদর করে কপালে চুমু খেয়ে বসে থেকে উঠে দাঁড়ায়। প্যান্টের বেল খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে আবার সোহার দিকে তাকায়। এমনিতেই সোহার ঘুম ভারী, বাবু পেটে আসার পর ঘুম আরও ভারী হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আবারও ভীষণ পাতলা ঘুম, একটু শব্দেই জেগে ওঠে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসে। আজকে সারাদিন দৌড়াদৌড়ির ওপরে ছিল, এখন ক্লান্ত লাগছে। মেন লাইট অফ করে সোহার পাশে শুয়ে পড়ে ওকে জড়িয়ে ধরে শ্রাবণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে সোহার ঘুম ভেঙে যায়। চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে ঘুম জড়ানো ব্যস্ত গলায় বলে, শুয়ে পড়েছো কেন? খেয়েছো? হ্যাঁ খেয়েছি। সুহা ব্যস্ত কণ্ঠে আবারও মলিন হয়। বাইরে থেকে খেয়ে এসেছো? শ্রাবণ সুহাকে ভালোভাবে আঙিন করে ধরে, তোর রান্নায় খেয়েছি, ঘুমা। সারো, খাবার তুলে ফ্রিজে রেখে আসি, নষ্ট হয়ে যাবে। আমি ফ্রিজে তুলে রেখেছি সব। সুহা শ্রাবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে যায়। শ্রাবণ অবাক হয়ে বলে, কি হয়েছে? ওইদিকে যাচ্ছিস কেন এভাবে? সুহা অভিমানী ভরা কণ্ঠে বলে, আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু তুমি খেতে আসোনি দুপুরে। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলে, এই অবস্থায় এত কষ্ট করে তোকে এত কিছু রান্না করতে বলেছে কে? সুহা হেসকে তুলে অভিমানী কণ্ঠে বলে, তুমি একটু ভালোবাসো না আমাকে? সব সময় শুধু বোকা আর ধমকে ধমকে কথা বলো। শ্রাবণ বিষণ্ণ হয়ে বলে, এই তোর কি হয়েছে? আবার কাঁদছিস কেন? বাবুকে ভালোবাসো কিন্তু আমাকে না। সব সময় শুধু মারতে তেড়ে আসো, ধমক দাও, বকা দাও, রাগে চোখে তাকাও। দুপুরে খাওয়ার জন্য আসতে বলেছিলাম বলে রাগ দেখিয়েছ। শ্রাবণ সুহার দিকে হাত বাড়িয়ে বলে, এই ডাইনির বাচ্চা এইদিকে আয়। সুহা গা চাখা দিয়ে শ্রাবণের হাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে আরো কিছুটা দূরে সরে যায়। শ্রাবণ অবাকের ওপর অবাক হচ্ছে, চরম লোভের অভাগ। সুহার এমন করছে বিশ্বাসই হচ্ছে না। শুয়া থেকে উঠে বসে সুহার দিকে আগায়, ওকে একটু টেনে তুলে বসানোর চেষ্টা করে রাগী গলায় বলে, তোর সাহস তো কম না, তুই আমার সঙ্গে এমন করছিস? বকা দেওয়ার সময় মনে থাকে না? এই ডাইনির বাচ্চা, তুই ঠিক আছিস? ভূত পেট তো কিছু ধরেনি নাকি? শ্রাবণ শটকে সুহার আচরণে। সুহা তো ওর সঙ্গে এমন আচরণ করে না, মেয়ে না। সত্যি সত্যিই কি ভূত পেট কিছু ধরেছে? বিছানা ছেড়ে নেমে দ্রুত মেন লাইট অন করে। সুহা শুয়ে পড়েছে আবার। শ্রাবণ বিছানায় উঠে বসে সুহার গায়ের ওপর থেকে ব্ল্যাক টেনে সরিয়ে নেয়। সুহা তাকায় না ওর দিকে, ভীষণ অভিমান করেছে শ্রাবণের ওপর। সব সময় ওকে কষ্ট দেয়, একটুর পর পর কথা ভাবে। শ্রাবণ সুহার গালে হাত রেখে বলে, রাত হয়ে খেয়েছিস? সুহা জড়ানো গলায় বলে, হ্যাঁ। ওষুধ খেয়েছিস? খেয়েছি। ওঠ দেখি কি হয়েছে তোর। সুহা শোয়া থেকে উঠে বসে চোখ মুছে বলে, তুমি একটু ভালোবাসো না আমাকে, শুধু বাবুকে ভালোবাসো আর ওর কথাই ভাবো। আমার কোনো কথা শোনো না তুমি, শুধু নিজের কথাই আমাকে শোনাও। আমি কত আশা নিয়ে তোমার জন্য রান্না করেছিলাম, ভেবেছিলাম নিজের হাতে বেড়ে খাওয়াবো তোমাকে, কিন্তু তুমি আসোনি। রাতে এসে নিজে নিজে খেয়ে নিয়েছো, আমাকে ডাকও নেই। কথাগুলো বলে গাল ফুলিয়ে বসে রইল সোহা। মেজাজ ভীষণ ভীষণ খিটখিটে হয়ে আছে আজ। নিয়ন্ত্রণ হারিয়ে শ্রাবণের ওপর চিৎকার চেঁচামেচি করে ফেলতে পারে, বিশ্বাস নেই। শ্রাবণ ফেল করে তাকিয়ে আছে সোহার মুখের দিকে। এই সোহাকে শ্রাবণ চিনে না, একটু চিনে না। ওর বইয়ের শরীরে ভূত ভর করেছে নিশ্চয়। ওর বইয়ের কোনোদিনই সাহস হবে না ওর মুখের ওপর এত কথা বলার। কিছুক্ষণ জিম ধরে বসে থাকার পর বিছানা ছেড়ে নেমে রুম থেকে বেরিয়ে যায়। সোহা দরজার দিকে তাকিয়ে হিসকি তুলতে তুলতে চোখ মুছে। দুপুর থেকে ওর কি হয়েছে ও নিজেও বুঝতে পারছে না। কান্না পাচ্ছে, রাগ পাচ্ছে, চিৎকার চেঁচামেচি
করতে ইচ্ছা করছে। সুহার সঙ্গে এরকম কোনোদিনই হয়নি আজকের আগে। 2 মিনিট পরই রুমে ফিরে আসে শ্রাবণ। ওর হাতে একগুচ্ছ লাল টকটকে গোলাপ ফুল। শ্রাবণ বিছানায় উঠে সুহার পাশে বসে আবার ফুলগুলো সুহার দিকে এগিয়ে দিয়ে বলে, নে এগুলো তোর। সুহা আগের চেয়েও বেশি অভিমানী হয়ে বলে, অন্যের আনা ফুল আমি কেন নেব? শ্রাবণ চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি অন্য মানুষ, আমি তোমার কথাই বলছি। এগুলা হাসান ভাইয়ারা কেকের সঙ্গে এনেছিল সেগুলো না। তোকে কে বলেছে এইগুলা সেই ফুল? সেই ফুলগুলো এমন ছিল, এইগুলো আমি আসার পথে তোর জন্য কিনে নিয়ে এসেছি। তুই ঘুমিয়ে গিয়েছিলি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সোহা মুখ ফিরিয়ে নিয়ে বলে, রোজ দে তো চলে গিয়েছে, তখন ফুল না দিয়ে এখন দিচ্ছ কেন? রাগে শ্রাবণের ফর্সার চেহারা লাল হয়ে উঠেছে। ইচ্ছে করছে সোহার ফর্সা তুলতুলে নরম গালে চর দিয়ে লাল বানিয়ে দিতে। কখন যেন মেজাজ হারিয়ে সত্যি সত্যি চর বসিয়ে দেয়। কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, কাঁচা বরাবর দিব একটা। কি হয়েছে তোর আজকে? এখন কিছু না বলে বেশি সাহস বেড়ে গিয়েছে? যত নরম হচ্ছে তত তোর নাটক বাড়ছে। ওসব ফালতু কিস দে, হ্যাক দে, রোজ দে, প্রপোজ দে, ভ্যালেন্টাইন্স দে অন্যদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য রোজ দে, কিস দে, হ্যাক দে, রোজ দে, প্রপোজ দে, ভ্যালেন্টাইন্স দে। এই নিয়ে রোজ দে, যে এই কিস, এই যে হ্যাক করছে, আয় এখন ভালোবাসা দেয়। ফুল হাতে শ্রাবণের বুকের সঙ্গে মিশিয়ে বসে রইল সোহা। কয়েক সেকেন্ডের ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে শোয়া থেকে তুলে চুমু খেয়ে জড়িয়ে ধরেছে। মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকাতেই শ্রাবণ সোহার মুখের ওপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খায়। গালে হাত রেখে বলে, হয়েছে নাকি, আরও বেশি লাগবে? সোহা ফেল করে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল। সোহার চেহারা দেখে মনে হচ্ছে এই ছোট্ট একটা বাচ্চা, যার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না। কেমন অবুঝের মতো ফেল করে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণ ওর বুক থেকে সরিয়ে বিছানায় ছেড়ে নামতে নামতে বলে, আয় খাবার খা। তুমি না বললে খেয়েছো? শ্রাবণ পিছনে ফিরে চিবিয়ে চিবিয়ে বলে, খেয়েছি, আবার খাবো। যা রান্না করেছি সব খেয়ে ফেলবো, এখন দ্রুত আয়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। সোয়া শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে থাকা ফুলগুলোর দিকে তাকায়। কি সুন্দর ফুলগুলো। ফুলগুলোতে নাক ডুবিয়ে গ্রান টেনে ভিতরে নেয়। শ্রাবণ ওর জন্য ফুল এনেছে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফুলগুলো বিছানার ওপর রেখে দ্রুত বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণকে ড্রয়িং রুমে না পেয়ে স্টাডি রুমের দিকে আগায়। স্টাডি রুমের লাইট অফ করা। রান্নাঘর থেকে টুকটাক শব্দ ভেসে আসছে। বুঝতে পারে শ্রাবণ রান্নাঘরে রয়েছে। দ্রুত পা চালিয়ে রান্না করে আসে। শ্রাবণ খাবার গরম করছে। এই দৃশ্য দেখে সুহার চোখ জোড়া বড় বড় হয়ে গিয়েছে। শ্রাবণ চৌধুরী কি করছে, খাবার গরম? এটা সম্ভব? ওভাবে তাকিয়ে কি দেখছিস? বস চেয়ারে। সুহা চেয়ারে বসে পড়ে। শ্রাবণ মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। সুহাকে দেখে গ্যাসের চুলা অফ করার শিখা গিয়েছে। সুহা শ্রাবণের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণ গাড় গড়িয়ে তাকাতেই সুহা মুখ নামিয়ে নেয়। সব খাবার গরম করে ড্রয়িং টেবিলে সাজায় নিয়ে যায় শ্রাবণ। হাত ধুয়ে সুহাকে নিয়ে এসে চেয়ারে বসায় টেনে। দুজনের সামনে প্লেট নিয়ে বলে, বেড়ে দিবি নাকি আমি দেব? তুমিই দাও। শ্রাবণ বিনা বাক্যে দুজনের প্লেটে খাবার বেড়ে নেয়। গ্লাসে পানি ঢেলে দিয়ে বলে, খাওয়া শুরু কর। সুহা অল্প পোলাও তুলে মুখে নেয়। শ্রাবণ মাংস তুলে মুখে পুড়ে চিবিতে শুরু করে সুহার দিকে তাকিয়ে। সুহার চোখ জোড়া ভিজে উঠছে বারবার। ওনা দিয়ে চোখ জোড়া মুছতে মুছতে খাচ্ছে। শ্রাবণ পোলাও মাংস হাতে নিয়ে সুহার মুখের দিকে বাড়িয়ে দেয়। সুহা মুখ তুলে শ্রাবণের হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। শ্রাবণ গম্ভীর চোখ মুখ বানিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সুহা শ্রাবণের হাত থেকে মুখে খাবার তুলে নেয়। শ্রাবণ শশার পিস এগিয়ে ধরে আবার সোহার মুখের সামনে। এভাবে বেশ কয়েকবার লোকমা সোহাকে খাইয়ে দেয় শ্রাবণ নিজ হাতে। সোহার চোখ জোড়া দিয়ে গল গল করে পানি গড়িয়ে পড়ছে। এখন হেসকে উঠে গিয়েছে। চেয়ার ছেড়ে উঠে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রাবণ ওর যাওয়ার পথের দিকে নিজের প্লেটের দিকে তাকায়। চুপচাপ নিজের প্লেটের খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাকি সব খাবার ঢেকে রেখে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে সোহা এখনও হেসকে তুলে কাঁদছে উল্টা ফিরে। শ্রাবণ আগমন টের পেয়ে পেয়েও তাকাচ্ছে না ওর দিকে। শ্রাবণ কোনো কিছু না বলে হাত ধুয়ে নেয়। টিস্যু পেপার দিয়ে হাত মুছে সোহার সামনে এসে দাঁড়ায়। সোহা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্রাবণের মুখে কিছু না বলে সোহার মুখ তুলে ধরে দু হাতে কাঁদতে কাঁদতে চেহারা লাল হয়ে গিয়েছে সোহার। শ্রাবণ সোহার ওড়না দিয়ে সোহার মুখ মুছে দেয়। গম্ভীর গলায় বলে, আমি জানি আমি খারাপ মানুষ, এভাবে কেঁদে কেঁদে বোঝাতে হবে না। সোহা শ্রাবণকে জড়িয়ে ধরে শক্ত করে কাঁদতে কাঁদতে বলে, তুমি খারাপ মানুষ না, তুমি খুব ভালো মানুষ।
আমি খারাপ মানুষ না? না, একদম না। তাহলে এভাবে মরা কান্না কাঁদছিস কেন? সুহা কথা বলে না। শ্রাবণ সুহার কাছ থেকে নিজেকে সারিয়ে ফ্রিজ খুলে বড় দুটি প্যাকেট চকলেট বের করে সুহার হাতে ধরিয়ে দেয়। নিজের সবচেয়ে পছন্দের চকলেট পেয়ে সুহার কান্না আরও বেড়ে যায়। কি শুরু করেছিস আজ? সুহা কান্না বন্ধ করার চেষ্টা করে চোখ মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। সুহা ফুস করে শ্বাস ছেড়ে রান্নাঘরের লাইট অফ করে সুহার পিছন পিছন শ্রাবণের দিকে যায়। এই মেয়েকে বিয়ে করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে দিন দিন। আগের শ্রাবণ মরে যাচ্ছে ধীরে ধীরে। যেই শ্রাবণ আগে সুহার একটা প্রশ্নের উত্তর দিত না, উল্টো কিছু জিজ্ঞাসা করলে ভয় দেখিয়ে অস্তর করে দিত, সেই শ্রাবণ এখন এক্সপ্লেন করে সুহার কাছে। যেই শ্রাবণের চোখের ইশারায় সুহা উঠে বসা করত, এখন সেই শ্রাবণ প্রায় সব কথাই শুনে সুহার। কেন এমন করে শ্রাবণ নিজেও জানে না। নিজের খোলাসা ছেড়ে বেরিয়ে আসে ধীরে ধীরে। সুহা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। এখনও হেসকি তুলে কাছে। শ্রাবণের বিরক্তি হওয়ার কথা থাকলেও আজ বিরক্তি হতে পারছে না। লাইট অফ করে শুয়ে পড়ে সুহার পাশে। অগোছলা সুহাকে আগলে ধরে বুকে। শ্রাবণ জড়িয়ে ধরতে সুহা হাউমাউ করে কেঁদে ওঠে। শ্রাবণ হতাশা শ্বাস ফেলে আরও ভালোভাবে আগলে ধরে সুহাকে নরম সুরে বলে, আজকে রান্না করে রাত পার করে প্রতিজ্ঞা করেছিস নাকি? নাকি কান্নার প্রতিযোগিতার নাম লিখিয়েছিস? এমন করছিস কেন আজ? চুপ কর। সুহা কথা বলে না। শ্রাবণের পরিবর্তন তাও এত দ্রুত, এটা কল্পনার তো দূরের কথা, সুহা অসম্ভব বলেই ধরে নিয়েছিল। শ্রাবণের টি শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। সুহা নিজেও বুঝতে পারছে না আজ ওর কি হয়েছে। অনেক দিনের জমে রাখা কান্না আজ প্রকাশ পাচ্ছে বোধ হয়। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।